হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব ট্যাংরা মাছ, ছোটো ট্যাংরা মাছ মূলো দিয়ে। এই ট্যাংরা মাছ বজরি ট্যাংরা, ছোটো ছোটো ট্যাংরা, দেশি ট্যাংরা, খেতে খুবই ভালো, সুস্বাদু। বেশি বড় বড় হয় না, এই মাছ এই সাইজই হয়। ট্যাংরা মাছ অনেক ধরনের হয়। এই ছোটো ট্যাংরা পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এই ট্যাংরা মাছ দিয়ে শীতকালে যে মূলো, নতুন নতুন মূলো ওঠে, এই মূলো দিয়ে একবার রান্না করে দেখুন। টমেটো ধনে পাতা দিয়ে রান্না করে দেখুন, এই মাছ দিয়ে ভাত খেয়ে নেবেন। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে রান্না করতে বসবো। তেলটা ভালো মতো গরম হতে দেবেন, দিয়ে ট্যাংরা মাছগুলো ভালো করে ভেজে নেব। এই মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, দেখুন নেড়ে ছেড়ে ও চটপট করে ভাজা হয়ে যায়, যেহেতু ছোটো ছোটো মাছ, একটা টাটকা মাছ। দেখবেন যে কোনো ছোটো মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে, যে কোনো বড়ো মাছের থেকে ছোটো ছোটো সাইজের মাছ কিন্তু স্বাদটাই বেশি ভালো লাগে খেতে। আমাদের তিনটে কাটা থাকে, ভালো বেছে নিয়ে নিলেই হয়ে যায়। এবার করে সমস্ত মাছগুলো আমি ভেজে নিচ্ছি। বেশি তেলও রাখবে না, একটু রান্না হয়ে যাচ্ছে, একটু ঠান্ডা হয়ে যাবে। এসব মাছ একটা করে ভাজতে হবে না, সঙ্গে দিয়ে দেবেন, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। যখন পুঁটি মাছ, এই মাছ তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মূলো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, মূলোকে দেখুন কীভাবে কেটেছি আমি। একটু আড়েভাবে মাঝখান থেকে ফালি করে মাঝখানে আড়েভাবে কেটেছি। কাঁচা লঙ্কা দিতে হবে। প্রথমে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা অবশ্যই দিতে হবে, যাতে মূলোর সঙ্গে কালো জিরা দিতেও দেখবেন কত সুন্দর ঘ্রাণটা বেরোয়। এবার কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরপর আমি মূলোটা দিয়ে দেবো। মূলোটা দিয়ে ভালো করে ভাজতে হবে। মূলোকে এভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন, দিয়ে ভালো করে মূলোটা পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। বেশ খানিকক্ষণ ধরে, যাতে একটু মূলোটা একটু নরম হয়ে আসে, পেঁয়াজটা একটু নরম হয়ে আসে, তত অবধি ভালো করে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবার ওখানে বেশ খানিকক্ষণ নাড়বো। হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ ধরে নাড়তে হবে। এতে অনেক সময় আস্তে আস্তে নরম হয়ে যাবে। মূলোটা পেঁয়াজটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো, যেহেতু টাটকা জ্যান্ত মাছ, এই জন্য ট্যাংরা মাছে বেশি লঙ্কা ঝাল করার দরকার নেই, হালকাভাবে ঝাল হবে। যেহেতু গুঁড়ো লঙ্কা, সেহেতু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটুখানি আবারও ভালো করে কষাতে হবে। এর মধ্যে আপনারা কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন। এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেও ভালো লাগে। যেহেতু মূলোটা দিয়েছি, একটু আদা কষে দিলাম, যেহেতু মূলোর গন্ধটা চলে যাবে। এই মূলোর তরকারি রান্না করতে গেলে একটু আদা দেবেন, তাহলে মূলোর গন্ধটা অনেকে সহ্য করতে পারে না, তাহলে মূলোর গন্ধ চলে যাবে। দিয়ে আবার ভালো করে কষাতে হবে। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার মশলাটা ভালো করে শুকিয়ে আনছি। এরকম করে মাখা মাখা হয়ে গেলে দেখুন অনেক সময় মূলোটা সেদ্ধই হয়ে আসবে। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, মাছ অনুযায়ী যতটা জল দেবো, একটু ঝোল ঝোল মতো করবো। এই মাছটা মাখা মাখা না করে একটু ঝোল ঝোল রাখবেন, খেতে ভালো লাগবে। সব মাছ তো শুকনো শুকনো খেতে ভালো লাগে না, একটু ঝোল ঝোল করলে খেতে ভালো লাগে। এটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন গোটা। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো মতো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি ট্যাংরা মাছগুলো, ভালো মতো ফুটে যায়, সেদিকে খেয়াল রাখবেন, অনেকক্ষণ তো মূলোটা যেন কাঁচা না থেকে যায়। ভালো মতো সিদ্ধ হয়ে যায়, মাছটাও ঝোলটা ঢুকে যাবে, তত কত খেতে ভালো সুস্বাদু হয়ে যাবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন কারা কারা এরকম মূলো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করে থাকেন। শেষে আমি ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু 1 ফুট দিয়ে দেবেন। একটু ঝোল ঝোল মতো রেখেছি, দেখুন পুরো গায়ে গায়ে শুকিয়ে আনিনি। এরকমভাবে গরম ভাতে পরিবেশন করবেন, দেখবেন পুরোটা সিদ্ধ হয়ে গেছে। মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল
খেতে অপূর্ব।